টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। এতে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। এরই মধ্যে বন্যার্তদের সাহায্য করতে উদ্ধার সামগ্রী নিয়ে ফেনীর পথে এগিয়ে যাচ্ছেন দেশের তরুণদের প্রিয় ইনফ্লুয়েন্সার ও সঙ্গীত শিল্পী তাশরিফ খান ও ইউটিউবার কেটো ভাই। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এ খবর জানান তাশরিফ। তিনি লেখেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেস্কিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ করার চেষ্টা করব। কেটো ভাই আর তার টিমও সাথে আছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তাশরিফ লেখেন, তাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করব। কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদেরকে যোগাযোগের নাম্বার দেব এবং আপডেট জানাবো। বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ জানিয়ে তাশরিফ লেখেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদেরকে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করব। সবশেষ তাশরিফ লেখেন, যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষ্মীপুর থেকে ট্রাক করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন। এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি। এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে, তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। দোয়া করবেন আমাদের জন্য। বন্যার্তদের পাশে থাকাটা একেবারেই নতুন নয় তাশরিফের। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা সরব থাকেন এই শিল্পী। এর আগে 2022 সালে সিলেটের বন্যা দুর্গতদের বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাশরিফ, যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।